আসসালামু আলাইকুম। এসআই এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব এসএসসি 2026 শিক্ষার্থীদের গণিতের এমসিকিউর উপর। যাদের গণিতের এমসিকিউতে অনেক সমস্যা আছে, অনেক টেনশনে আছো, তাদের জন্য আমার এই প্রত্যেকটা এমসিকিউ ক্লাস অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমার এই এমসিকিউ ক্লাসগুলো দেখলে ইনশাল্লাহ তুমি বোর্ড পরীক্ষায় 100% কমন পাবে। তো আমি প্রত্যেকটা অধ্যায়ের উপর টাইপ ভিত্তিক এমসিকিউ করে দেব ইনশাল্লাহ। তুমি যদি আমার এই সবগুলো এমসিকিউ ক্লাসগুলো দেখো, তোমাদের আর এমসিকিউতে কোনো টেনশন থাকবে না। তো আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 2 থেকে। তো চ্যাপ্টার 2 এর কি আমাদের টাইপ 1 এমসিকিউ 100% কমন। ইনশাল্লাহ তুমি যদি এই সবগুলো এমসিকিউ দেখো, তোমাদের কি বোর্ড পরীক্ষায় ইনশাল্লাহ কমন থাকবে। তো আজকে আমরা টাইপ 1 করব, আর আমরা চ্যাপ্টার এই 2 এর 10টা টাইপ করব। ইনশাআল্লাহ এই 10টা টাইপ করলে তোমাদের এই অধ্যায় থেকে যে ধরনের এমসিকিউ আসুক না কেন, তোমরা ইনশাআল্লাহ পরীক্ষায় দিয়ে আসতে পারবে। তো এখন দেখো আমাদের 1 নম্বর প্রশ্ন বলছে কি, f of x equal x to the power 4 plus 7x square minus 5 হলে f of minus 1 এর মান কত? দেখো এই ধরনের এমসিকিউ আমরা কিভাবে খুব সহজে করব। দেখো আমাদের কি দেওয়া আছে, প্রথমে কি লিখবো, এই মানটা লিখবো। দেখো এখানে আমাদের কি আছে, f of x equal x to the power 4 plus 7x square minus 5। তো এখন বলছে আমাদের কি বলছে, f of minus 1 এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখবো কি, f of minus 1 equal। তো এখন দেখো যে জায়গায় x ছিল সে জায়গায় আমরা কি লিখছি, -1 লিখছি। তো যে জায়গায় x আছে সে জায়গায় আমরা কি -1টা বসিয়ে দেব। দেখো এই যে x আছে, তাহলে আমরা কি লিখবো, -1 হোল টু দি পাওয়ার কি 4 প্লাস 7। এই যে কি আছে x, তাহলে x এর মান কত ধরছি আমরা, -1, তাহলে -1 স্কয়ার -5 ইকুয়াল -1 এর উপর আর কত 4। তা -1 কে 4 বার গুণ করলে কি হয়, 1 হয়, 1। তো এখন দেখো যখন আমরা 1 -1 এর উপর স্কয়ার করব, সেটা কি -1 দুইবার গুণ করব। তো -1 যখন আমরা দুইবার গুণ করব, তাহলে কি সেটা মান হবে কি 1 হবে। তাহলে 1 আর 7 গুণ করলে কি হবে আমাদের 7, আর হচ্ছে কি আছে -5 ইকুয়াল, তো 1 আর 7 যোগ করলে কত, 8 5 ইকুয়াল। তো 8 থেকে আমরা কি -5 বাদ দিই, তাহলে কত হয় আমাদের 3। তাহলে आंसर হবে কি 3। তাহলে দেখো কোন অপশন আছে আমাদের, খ নম্বর অপশন। তাহলে আমাদের आंसरটা কি খ নাম্বার। তো এবার আমরা কি করব, 2 নম্বর প্রশ্নটা সমাধান করব। তো দেখো 2 নম্বর প্রশ্ন বলছে কি, f of y equal 3y plus 1 divided y minus 1 হলে f of minus 1 এর মান কত? তো দেখো এটা যেভাবে হচ্ছে প্রত্যেকটা অঙ্ককে আমরা সেম সেভাবেই করব। তো দেখো আমাদের কি দেওয়া আছে, আচ্ছা 1 নাম্বার। এবার কি 2 নাম্বারটা কি দেওয়া আছে আমাদের, f of y equal 3y plus 1 divided y minus 1। তো মান কত বলছে আমাদের, -1। তারপর কি করবো, f of -1 equal, তো যে কি আছে y সেটা আমি লিখবো -1। তাহলে কি 3 into -1 plus 1 আছে y, তাহলে কি -1 -1 ইকুয়াল। তো দেখো আমরা কি করছি, এই যে 3 ছিল আমরা 3 দিয়ে লিখছি, এই যে y ছিল y পরে তোমার লিখবে এই যে -1, তাহলে যে প্লাস প্লাস, তারপর 1 ছিল 1, আর নিচে কি ছিল y, তো y মান কি -1, তার জন্য কি লিখছি -1, তারপর কি ছিল -1, এই যে -1 লিখছি। তো এখন আমরা ক্যালকুলেশন করে দেখো, -1 আর যদি 3 গুণ করি তাহলে কি হবে, -3, কি হবে -3, তাহলে +1 ডিভাইডেড, তো -1 আর -1 ক্যালকুলেশন করলে কি হবে, -2 ইকুয়াল, তো -3 থেকে আমরা কি +1 বাদ দেব, তাহলে কি হবে -2 ডিভাইডেড -2। তো উপরে আর কি নিচে কি সেম, তাহলে আমরা লিখতে পারি কি 1, তাহলে কি হবে +1। তাহলে দেখো 2 নম্বরের অপশন কোথায় আছে, +1, খ নাম্বার। এটাও কি তাহলে আমাদের आंसर খ
খ নাম্বার, যেটা কি খ নাম্বার। তাহলে এখন আমরা কি করব, 3 নম্বর প্রশ্নটার সমাধান করব। তো দেখো 3 নম্বর প্রশ্নটা কি বলছে, f of x equal 1 plus x square plus x cube divided x square হলে f of minus 1 এর মান কত। তাহলে দেখো আমরা এটা কিভাবে সমাধান করব। তিন নম্বর প্রশ্ন, তাহলে কি দেওয়া আছে আমাদের, f of x equal 1 plus x square plus x cube divided x square। তো মান বলছে তো আমাদের এটা f of minus 1, f of minus 1 ইকুয়াল, তো দেখো যে কি আছে x আছে সে যে আমরা কি করব -1 বসিয়ে দেব। তো দেখো 1 প্লাস x তাহলে কি হবে -1 স্কয়ার প্লাস -1 কিউব আছে কি -1 স্কয়ার। তো এখন তো আমরা যে কি করছি, এই যে 1 ছিল 1 লিখছি, এই যে x স্কয়ার x এর পরিবর্তে কি লিখব -1, তাহলে x এর জায়গায় লিখছি -1, এই যে স্কয়ার ছিল স্কয়ার রাখছি প্লাস, তারপর দেখো এই যে কি ছিল x কিউব, তাহলে x এর জায়গায় কি লিখছি -1 আর এই যে কিউব ছিল আমরা কিউব লিখছি। তো নিচে মধ্যে হচ্ছে x স্কয়ার, x এর আমরা কি x মান লিখছি কিন্তু -1 x স্কয়ার। আমরা ক্যালকুলেশন করব, দেখো ইকুয়াল, এর উপর কি আছে আমাদের 1, দেখো 1 এর উপর যখন স্কয়ার আসবে স্কয়ার করলে হবে +1 ই হবে। তো 1 এর উপর কি আছে কিউ আছে, তাহলে কি -1 তিনবার গুণ করব, -1 যখন তিনবার গুণ করি তাহলে কি হবে -1 হবে। তাহলে দেখো আমরা লিখতে পারি -1, কারণ প্লাস এই যে ছিল প্লাস আগে ছিল কি আমাদের যখন এটা কিউব করব আমরা কি করব, এটা -1 থেকে যখন আমরা কিউব করব সেটা মান আসবে কি -1, তো মাইনাস আর প্লাস গুণ করলে কি -1 হয়। এখন দেখো কি আছে আমাদের -1 কে যখন আমরা কি করব স্কয়ার করব মানে কি -1 দুইবার গুণ, তাহলে -1 কি হবে প্লাস আর 1 গুণ করলে কি হয় 1 ইকুয়াল। তো a1 a1 কি কাটা যায়, তাহলে কি হচ্ছে উপরে 1 নিচে কি 1, তাহলে 1 কে ভাগ করলে কি হয় 1, তাহলে আমাদের आंसर কি হবে, এটাও 1 হবে। তাহলে 3 নম্বর आंसर কি হবে আমাদের গ নাম্বারটা। এবার দেখো আমরা 4 নম্বর প্রশ্নটার সমাধান করব। তো 4 নম্বর প্রশ্নের সমাধান করে দেখো 4 নম্বর প্রশ্ন বলছে কি f of x equal x cube plus 1 divided x square plus 1 হলে f of -2 এর মান কত। তো দেখো f of x equal x cube plus 1 divided x square plus 1, এবার মান বলছে তোমাদের f of -2, তাহলে লিখব কি f of -2 ইকুয়াল, তো যে কি আছে আমাদের x রেখে কি হবে -2, তাহলে কি লিখব -2 কিউব প্লাস 1 ডিভাইডেড -2 স্কয়ার প্লাস 1 ইকুয়াল, তাহলে -2 এর উপর যখন আমরা কিউব করব তাহলে কত হবে, এটা -8, কারণ -2 এর উপর কিউব মানে কি -2 তিনবার গুণ, তো -2 তিনবার গুণ করলে কি -8 হয় প্লাস 1 ডিভাইডেড -2 এর যখন আমরা স্কয়ার করব কি হবে +4, -2 গুণ করলে কি হয় +4 হয় প্লাস 1 ইকুয়াল, তো -8 থেকে আমরা কি +1 যখন বাদ দেব তখন কি হবে -7, 4 আর 1 যোগ করলে কত হবে 5, তাই কি -7/5, তাহলে কোন অপশনে আছে আমাদের -7/5। তো দেখো আমাদের ঘ নাম্বারটা आंसर হবে। এরপর আমরা 5 নম্বর প্রশ্নটার সমাধান করব। তো 5 নম্বর প্রশ্নে কি বলছে f of y equal 4y plus 1 divided 4y minus 1 হলে
এফ অফ মাইনাস 1 ডিভাইডেড 2 এর মান কত? দেখো আমরা 5 নম্বর সমাধান করি। কি বলছে আমাদের এফ অফ ওয়াই ইকুয়াল 4y প্লাস 1 ডিভাইডেড 4y মাইনাস 1। তো মান বলছে কি আমাদের এফ অফ মাইনাস হাফ এফ অফ মাইনাস 1/2 ইকুয়াল, তো দেখো যে ওয়াই আছে সেই আমরা কি লিখবো মাইনাস হাফ লিখবো। তা দেখো 4 ইন্টু তাহলে কি ওয়াই ওয়াই মান কত মাইনাস কি হাফ হচ্ছে প্লাস 1 4 ইন্টু কি আছে মাইনাস হাফ মাইনাস 1। তাহলে দেখো এই 2 দিয়ে এই 2 দিয়ে আমরা 4 কে ভাগ দিয়ে কত হয় 2, তাহলে এই কেসে মাইনাস, তাহলে কি হবে মাইনাস 2 কি লিখবেন না মাইনাস 2, তাহলে প্লাস 1 ডিভাইডেড, তো এই 2 দিয়ে আমরা 4 কে ভাগ দিয়ে কি হবে 2, তাহলে কি হবে 2 এই কি মাইনাস, তাহলে মাইনাস 2 এই কি মাইনাস 1 ইকুয়াল, তাহলে দেখো মাইনাস 2 থেকে প্লাস 1 বাদ দিয়ে কি হবে মাইনাস 1, আর মাইনাস 2 আর হচ্ছে মাইনাস 1 ক্যালকুলেশন করলে কি হয় মাইনাস 3, তাহলে এই মাইনাস 1 থেকে কাটা যাবে কি থাকে 1/3, তাহলে আমাদের आंसर কি হবে 1/3। কোন অপশন আছে ঘ নাম্বার অপশনে, তাহলে আমাদের आंसर কি ঘ নাম্বারটা 1/3। এবার আমরা কি করব 6 নম্বর প্রশ্নটা সমাধান করব। তো দেখো 6 নম্বর প্রশ্ন বলছে কি f of x ইকুয়াল x minus 3 ডিভাইডেড x plus 1 হলে f of 0 এর মান কত? তাহলে দেখো 6 নম্বরটা সমাধান করি আমরা। বলছে f of x ইকুয়াল x minus 3 ডিভাইডেড x plus 1, তাহলে f of কি হচ্ছে 0, তাহলে দেখো যে আমরা কি আছে s শেষে আমরা কি বসাবো 0 বসাবো, তাহলে দেখো যে কি আছে x, তাহলে আমরা কি লিখবো 0 minus 3 এদিকে আছে x, x এর মান কত 0 প্লাস কি 1, তাহলে উপরে কি থাকে মাইনাস 3 আর নিচে থাকে 1, তাহলে মাইনাস থেকে 1 ভাগ দিলে কি মাইনাস 3, তাহলে কোন অপশন আছে আমাদের অ্যানসারটা হয় খ নাম্বার, তাহলে আমাদের অ্যানসারটা কি খ নাম্বার। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এখন দেখো আমাদের এই যে f অফ কি ছিল যে -1, তো এই যে কি অনেক কিছু সংখ্যা থাকতে পারে, -1 থাকতে পারে, -2 থাকতে পারে, -3ও থাকতে পারে, -5ও থাকতে পারে, মানে এই যে যে সংখ্যা থাকবে আমরা কি করব এই চলকগুলোর মধ্যে কি সেই সংখ্যাটা কি সেই মানটা বসিয়ে দেব। তো মনে করো এই যে কি আছে -5, আমরা কি লিখবো -5 হোল টু দি পাওয়ার কি 4 প্লাস 7, তাহলে মাইনাস কি লিখলাম 5 হোল স্কয়ার মাইনাস কি 5, তো এই যে আমার যে মানটা থাকবে সেই মানটাকে আমরা জায়গায় বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের ইনশাআল্লাহ কি সমাধানটা হয়ে যাবে। তো আশা করি এই টাইপে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। ইনশাআল্লাহ তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবে যেন অন্যরাও শিখতে পারে।